অন্তত ৫ দল নিয়ে হবে এবারের বিপিএল। ৮ বিভাগের বাইরে কুমিল্লা এবং নোয়াখালী থেকেও নেওয়া যাবে দল। ২ সপ্তাহের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে বিপিএলে থাকার আহ্বান সদস্য সচিব ইফতেখার রহমানের। মিলেছে সরকারের সবুজ সংকেত, ডিসেম্বরের মাঝপথে বিপিএল আয়োজন করতে বাধা নেই। বিপিএল ব্যস্ততা শুরু হয়ে গেছে ক্রিকেট বোর্ডের, সময় কম, কাজ অনেক। ৫ বছরের জন্য নতুন দল চেয়ে আগ্রহপত্র দিয়েছে বিসিবি। কয় দলের টুর্নামেন্ট হবে তা নিশ্চিত না করলেও অন্তত ৫ দল নিয়ে টুর্নামেন্ট করতে চায় গভর্নিং কাউন্সিল। ১০ জেলাকে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকায় রাখা হয়েছে। ৮ বিভাগ ছাড়াও আছে কুমিল্লা ও নোয়াখালী। নতুন বছরে দেশজুড়ে জাতীয় নির্বাচনের আবহ থাকলেও সরকারের কাছ থেকে মিলেছে সবুজ সংকেত। আগামী ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটার এই উইন্ডোটা করা হয়েছে। তো এরকম একটা বড় পরিসরের টুর্নামেন্ট সারা বাংলাদেশে সিকিউরিটি সব কিছুই ব্যাপারে তো সরকারের থেকে আমরা গ্রিন সিগন্যাল না পেলে এটা তো এগিয়ে যাওয়া সম্ভব না। নানা অনিয়মের দায়ে পুরনো ফ্র্যাঞ্চাইজির কেউ পাচ্ছে না দল। আবার বিসিবি নির্বাচনের পর বিপিএল নিয়ে অনীহা দেখিয়েছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। উনি যে কষ্টটা করেছে, একটা বিল্ড করেছে বরিশালের ফলোয়ার, আমার রিকোয়েস্ট যে উনি আসলে ভালো হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি এত অল্প সময়ে বিপিএল আয়োজনে আগ্রহী নয়, এমন খবরের ভিত্তি নেই বলে জানিয়েছেন সদস্য সচিব। দ্রুত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করবে বিসিবি। তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা অলমোস্ট দেয়ার, সেই নেক্সট কয়েকদিনেই সই হয়ে যাবে এবং দে আর অন বোর্ড। অ্যান্ড হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট, এই পরিসরটা হয়তো কম হবে। রাজশাহী অথবা বরিশাল, এ দুটির মধ্যে একটি হতে যাচ্ছে বিপিএল এর নতুন ভেন্যু। রোববার রাজশাহী যাবে বোর্ডের পর্যবেক্ষক দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।